দুনিয়ায় থাকবো না চিরকাল, হবে রে ভাঙবে রে বাজার, ঠিক কিনা? এই দুনিয়ায় রইব না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। জীবন যৌবন সবই যাইবে রে, শুধু খাসা পড়ে রবে দুনিয়ায়, থাকবে শুধুই মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়ায় রইব না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব, ঠিক কিনা? সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। জীবন যৌবন কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে তোমার আল্লাহরই দরবার। এই দুনিয়ায় রইব না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় রইব না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। সিল্লা কোন ঠিক কিনা বাজান রে? ভাইরা আমার, এই দুনিয়ায় কিন্তু বাজান আমরা চিরজীবন থাকার জন্য কিন্তু বাজান আসি নাই। এই দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সামান্য কিছু সময় হায়াত নামক একটা দৌলত দিয়ে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন বাজান রে। এই সময় যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুমে আজরাইলের হাতে ধরা দেওয়া লাগবে, একটা টান দিয়ে কবরের মধ্যে শোয়া দিবে। চিল্লায় কার কথা ঠিক কিনা? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাগজ কাটকা ঘুড়ি বানায়া উঠা দে आसमान में, घुड़ी बेचारा क्या करेंगा सुता मेरा हाथ में। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাগজ কেটে ঘুড়ি বানায়া আকাশ পানে কিন্তু বাজান উড়াইয়া দেয়। উড়াইয়া দেওয়ার আগে ঘুড়ির বুকের মধ্যে কিন্তু সুতা লাগাইয়া দেয়। সুতা লাগাইয়া যখন আকাশ পানে উড়াইয়া দেয়, ওই বিশাল আকাশ পাওয়ার পরে ওই ঘুড়ি মাথা নাড়ায় আর মনের আনন্দে উঠতে থাকে। বিশাল স্বাধীনতা পেয়ে গেলাম, এখানে আমাকে শাসন বারণ করার মতো কেউ নাই। আমার ইচ্ছা খেয়াল খুশি মতো আমি আমার জীবন পরিচালনা করব, এখানে আমাকে কেউ শাসন বারণ করার মতো ক্ষমতা কেউ রাখে না। কিন্তু ওই বোকা ঘুড়ি কিন্তু জানে না, যখন মালিক তাকে উড়াইয়া দিয়েছিল, বুকের মধ্যে সুতা লাগাইয়া দিয়েছে, সুতার লাটাই মালিকের হাতে। সিল্লাবান ঠিক কিনা? খেলা যখন শেষ হয়ে যাবে, ওই বালকের সুতা লাটাই জুড়ে যখন টান দেবে, এমন কোন শক্তি নাই ঘুড়িকে আকাশ পানে ধরে রাখতে পারে বাজান রে। আমার আপনার জীবনের হায়াতের সুতার লাটাই আমার আল্লাহর হাতে, কথা কও ঠিক কিনা? আমার আপনার হায়াতের রিমোট কন্ট্রোল আমার আল্লাহর হাতে, কখন টিপ দিবে তুমি খতম হয়ে যাবে বাজান রে। তোমার আর বাহাদুরি কিছুই কোলাবে না। ধনের জনের বিদ্যার গরম কভু কমে না সদাবারে, সব গরমই হবে নরম যখন আসিয়া ধরবে জমে। লাঠি হাতে যায় রে বুড়া, সারে দু চোখের পানি, এই না পথে হারিয়েছি আল্লাহ আমারও জুয়ানি। চিল্লা ঠিক কিনা বাজান রে ভাইরা আমার?
এমন একটা সময় ছিল, এমন দাপটের সঙ্গে রাস্তায় চলাফেরা করা হয়, ওই যে আমার মুরব্বী বাজান একটা লাঠি হাতে নিয়ে বাজান বসে আছে, এখন সম্বদ্ধার একটা লাঠি গায়ের মাসি পর্যন্ত তাড়ানোর ক্ষমতা রাখে না, কথা কও ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় ছিল, এমন নেতা ছিল, শত শত নেতার চামচারা তার পিছনে পিছনে চামচামি করতো, একটা ডাক দিলে শত শত যুবক বের হয়ে আসতো, ভালো না মন্দ সেই দিক যুবকেরা তাকাতো না, ওই নেতা চামচামি করে জীবনটা নষ্ট করে দিয়েছে। আজকে কিন্তু বাজার নেতার হাতে একটা লাঠি মাত্র সম্বল, গায়ের মাসি তাড়ানোর ক্ষমতা নাই, চিল্লায় কও ঠিক কিনা? বাজান রে ভাইরা আমার, ওই সময় আসার আগেই কিন্তু আমাকে আপনাকে সবাইকে বাজান সংশোধন হতে হবে। এক সময় কিন্তু আমরা মাটির কবরে চলে যাব, কথা কও কথা ঠিক কিনা? এক সময় কিন্তু আমরা মাটির কবরে সবাই চলে যাব বাজান রে। ওই কবর কিন্তু আমাকে আপনাকে প্রতিদিন ডাকতেছে, ওই কবরের যাত্রী একদিন কিন্তু সকলকেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। ওই কবরের যাত্রী হওয়ার আগে নিজের জীবনের সমস্ত ভুলগুলো আল্লাহর কাছে স্বীকার করে তওবা করে কবরের যাত্রী হও, তবেই তোমার জীবন শান্তি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। গোরস্থানের মাটি তোমাকে বায়না করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। বাবাই গেল, দাদাই গেল, গ্রামবাসী কতই গেল, তুমিও আমিও চলে যাব, তুমিও আমিও চলে যাব, পাইলে আল্লাহ পাকের ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা। আলহামদুলিল্লাহ। আপনাদের খারাপ লাগে? আর বেশি দেরি করবো না বাজার, কিছুক্ষণ বিরক্ত করবো, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করে এখান থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। কবর কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কি না? কবর আমাদের আপনাকে সবার জন্য অপেক্ষা করতেছে বাজান। এই যে মহরে নবুয়ত, মহরে নবুয়তের সন্ধান দুইজন ব্যক্তি পেয়েছিল, একজন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনকে মাশাআল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারার 8 নাম্বার যার নামখানা রয়ে গেছে, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বাজান রে ভাইরা আমার, আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলছি বাজান রে, ওই কবরের যাত্রী হতে হবে। আমরা চোখের সামনে দেখেছি আমাদের দাদা চলে গেছে, দাদার পরে বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চাচা চাচি কত আত্মীয় স্বজন ভাই বোন কবরের যাত্রী হয়ে গেছে। নিজের চোখে দেখেছি বাজান, নিজের চোখে দেখেছি। ওইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের কবরের যাত্রী হওয়া লাগবে। কবরের যাত্রী হওয়ার আগে নিজের আমলগুলো সংশোধন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সহি আমল করে কবরের যাত্রী হওয়ার তৌফিক দিন, সকলে পড়ে আমিন। এই কবরের অবস্থা বাজান অত্যন্ত ভয়াবহ হবে। 3টা বিষয় কবরে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? এই ওয়াজ আমরা বহুবার শুনেছি। 1 নম্বর হলো মা রব্বুকা মা নাবিয়ুকা মা দীনুকা। 1 নম্বর তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, কথা বলেন ঠিক কিনা? এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু তৈরি করে নিয়ে যেতে, তা না হলে উপায় নাই। বাজান রে ভাইরা আমার,
আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলছি বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ আরেকজন মানুষকে যখন সালাম দেয়, সেই সালামের জবাব দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? সালাম দিতে হয় কেমনে বাজান, একটু দেন তো। আসসালামু আলাইকুম, জবাব ওয়া আলাইকুমুস সালাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, রে খাদিজা, তোমাকে আল্লাহ সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলে কেমনে জবাব দিতে হয়? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না আল্লাহ পাকের সালামের জবাব কেমনে দেওয়া লাগে, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সালাম জানিয়েছেন? বলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে ভাইরা আমার, আল্লাহ নবীর কথা শোনার পরে আম্মা জান দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। কোনোভাবেই বাজান কান্না থামান না, কোনোভাবেই কান্না থামে না, কোনোভাবেই আম্মা জানের কান্না কিন্তু বাজান থামে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, রে খাদিজা, কেন তুমি কান্নো? কান্না থামাও না কেন? আম্মা জান দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কথা দেন, আমি মরার পরে তিনটা শর্ত, তিনটা জিনিস আমি আপনার কাছে চাবো। এক নাম্বার চাওয়া হলো, আমি যখন মরে যাব আপনার ওই শরীরের জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় বানায়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, রে খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার ইসলাম প্রচার করার জন্য তোমার যাবতীয় সম্পদ বলতে যা বুঝায় সমস্ত সম্পদ তুমি আমার জন্য ওয়াকফ করে দিয়েছো। ও খাদিজা, কথা দিলাম তুমি মরার পরে আমার গায়ের জুব্বা মুবারক দিয়া তোমার কাফনের কাপড় বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নাম্বার চাওয়া হলো, আমার জন্য যখন কবর খনন করা হবে ওই কবরের মধ্যে আমাকে শোয়ানোর আগে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি দিয়া আসবেন। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন করবেন নাকি? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী কথা দিলাম তোমাকে শোয়ানোর আগে আমি নবী একবার গড়াগড়ি দিয়ে আসব, কিন্তু এই যে কাফনের কাপড় বানানো আর কবরের মধ্যে গড়াগড়ি দেওয়া, এর কারণটা কি রে খাদিজা? খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার ওই নবুয়তি শরীর মোবারকে একটা মুসামাসি পরা পর্যন্ত হারাম ছিল। ওই শরীর মোবারকে যেই কাপড়খানা জড়ানো আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড় যদি আমার শরীরে জড়ানো থাকে, আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটি আমার সাথে বেয়াদবি করবে না। চিৎকার করে বল মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের মধ্যে গড়াগড়ি দিয়ে আসবেন এই কথা বলেছিলাম। এর কারণ হলো আপনার ওই নবুয়তি নিষ্পাপ শরীরের স্পর্শ যদি কবরে লাগে, আমার বিশ্বাস ওই কবরে আযাব আর গজবের ফেরেশতা আসবে না। আরেকবার কোন মারহাবা। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক কি না? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না করিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা সেই দিন তোমার হবে গোরের বাতি।
সাথী, আমল নামা সেই দিন তোমার হবে গোরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাবিবানা। আর লম্বা করবো না বাজান রে। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনি গড়াগড়ি দিলে আমার কবরে আযাব আর গজবের ফেরেশতা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার চাওয়া হলো, আমাকে যখন মুনকার নকির প্রশ্ন করবে, মুনকার নকিরের সঙ্গে জীবনে তো আমি কোনোদিন কথা বলি নাই, কেমন করে প্রশ্ন করবে, কেমন করে জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে ওই 3টা প্রশ্নের জবাব আপনি দিয়া দিবেন। একজনের কবরের জবাব, প্রশ্নের জবাব আরেকজন দেওয়ার সিস্টেম আছে? বলেন নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আগের 2টা মানছি, 3 নাম্বারটা মানা সম্ভব নয়, কেননা এইরকম সিস্টেম ইসলামে একজনের কবরের প্রশ্নের জবাব আরেকজন দিতে পারবে না, আমিও পারবো না। আম্মা জান খাদিজা কথা শোনার পর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি খাদিজার কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। মুনকার নকির যতক্ষণ পর্যন্ত তোমার কবর ছেড়ে না যাবে, আমি নবী কথা দিলাম তোমার কবরের উপরে উঠে আমি নবী বসে থাকবো। চিল্লা এখন মারহাবা। খাদিজা কথা দিলাম, মুনকার নাকির যতক্ষণ পর্যন্ত তোমার কবর ছেড়ে যাবে না, প্রাণ প্রিয়সী কথা দিলাম আমি তোমার কবর ছেড়ে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, ওই কবরের যাত্রী আমাদের হওয়ার লাগবে, লাগবে না? সবার কি কবরের যাত্রী হতে হবে? আল্লাহ পাক আমাদের আব্বা মা নিয়ে গেছেন, আত্মীয় স্বজন ভাই বোন চলে গেছে, আমরা নিজের চোখে দেখেছি, আমাদেরকেও একদিন যেতে হবে। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধান মতে যদি জীবনটা গঠন করতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে আব্বাজান। তা না হলে কবরের ভিতরে যদি কষ্ট হয়, কবরের ভিতরে যদি আসামি হয়ে যায়, এর চাইতে বড় দুঃখ আর কিছুই হতে পারে না। বাজান রে ভাইরা আমার, আপনাদের খেদমতে বলছি বাজান, জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা মাটির কবরে চলে গেছে। আমরা কিন্তু বাজান সবাই নামাজ পড়ে আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দোয়া করি, কি করি না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান রে ভাইরা আমার, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে বাজান রে। নামাজের পরে 2খানা হাত তুলে ইলাহির দরবারে দোয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার উপরে রহমত আর বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে ভাইরা আমার, শুধু নামাজ পড়ে দোয়া করলেও হবে না, মা বাবার জন্য দান সদকা করার দরকার আছে না নাই? জনম দুঃখিনী মা কার জানি দুনিয়ায় নাই, ওই আব্বার জন্য, মায়ের জন্য আমি আপনাদের কাছে খেদমতে আরজ করছি। বাজান রে ভাইরা আমার, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করে যাব। খাস করে ওই জনম দুঃখিনী মা কার জানি দুনিয়ায় নাই, জনম দুঃখী আব্বা নাই, আর কোনোদিন খেতে চাবে না, পড়তে চাবে না। বাজান রে, মা আব্বা হারা এতিম সন্তান যারা আছো, আমি বিনয়ের সাথে বলছি বাজান, আসো আসো, আপনাদের এই দিঘুলিয়া উত্তরপাড়া কবর গোরস্থান সংলগ্ন জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মায়ের নামে, আব্বার নামে 10,000, 5,000, 1,000, 2,000 যার যার সাধ্যের মধ্যে দিয়ে যান বাজান। আমি গুনাহগার, আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। রশিদুন নবী 2 ব্যাগ সিমেন্ট, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। সোনার মদিনায় দয়াল নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। আজকে নিঘুম মাতুম জারি সোনার মদিনায় দয়াল নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। নবীজির ফাতের কালে হযরত বেলাল গেলেন ছুটে বেহুশ হয়ে, কান্দিয়া কান্দিয়া বিলাল, কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় লুটায়। দয়াল নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। আজকে নিঘুম মাতুম জারি সোনার মদিনায় দয়াল নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। আসেন 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 মজান, খুব তাড়াতাড়ি করে চলে আসেন। বাদশা মিয়া না তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম যে কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা তাতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পারি জিকির করে মৌমাছি গুন গুন সুরে, ওরায়া কাল্লারি জিকির করে। দোয়েল কোয়েল ময়না শ্যামা জিকির করে আর জায়ুরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা লিল্লাহে তাকবীর। অত্র মসজিদের সভাপতি জনাব আব্দুল সামাদ সাহেব নগদ 2,000 টাকা, আর টাইলসের কাজ শুরু হয়ে গেলে 35,000 টাকা। জোরে কর মারহাবা। হাত তুলুন দোয়া করে আল্লাহুম্মা আমিন। কেমনে ঘুমাইলা মাটির কবরে আম্মা, আর তো ফিরিয়া আইলা না। কেমনে ঘুমাইলা অন্ধকার কবরে আব্বা, আর তো ফিরিয়া আইলা না। দিনের পরে রাত্রি আসে ও মা, তোমরা নয়া শিলা বাড়ি ফিরিয়া আমার মুখ দেখিয়া দুঃখ বুঝিবে ও মা। এমন দরদি নাই দুনিয়া। রব্বুল আলামিন আল্লাহ ওই দরদি মাকে যারা চিরতরে হারিয়েছি, দরদি আব্বাকে যারা চিরতরে হারাইলাম,
আল্লাহ আমার আব্বা মায়ের কবর জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তোমার বান্দা অত্র মসজিদের সভাপতি সাহেব আল্লাহ 2,000 টাকা আমার হাতে দিয়েছেন, আরো 35,000 টাকা টাইসের জন্য দিবেন। ও আল্লাহ তোমার বান্দার দান কবুল করে দাও। মুখটা ছোট করে বলে, হুজুর আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে দেন। আরে এতদিন পরে মা বাবাকে ভুলে নাই, আল্লাহ তুমি তোমার বান্দাকে ভুলে যেও না। তাহলে দানের বিনিময় মা বাবার কবর জান্নাত বানায় দাও, দাদা দাদির কবর জান্নাত বানাও, নানা নানির কবর জান্নাত বানাও। আব্দুস সামাদ সাহেবের বংশ থেকে যত মানুষ কবরে, আল্লাহ দানের বিনিময় সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্দুল সামাদ সাহেবকে আল্লাহ তুমি হাজি না বানানো পর্যন্ত মাটির কবরে ডাক দিও না। স্ত্রী পুত্র সন্তান সন্ততি এখনো যারা দুনিয়াতে বেঁচে আছে সকলের উপরে রহমত আর বরকত নাজিল করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তোমার ডাকে যেদিন সাড়া দেবে কবরের বাসিন্দা হবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সবাই সবার আশা জিয়া অবস্থা খুব ভালো, আল্লাহ আরো ভালো বানায় দিন। সকলে বলে আমিন। হুজুর হলো না হুজুর, রমজানের পরে যাতে ইনশাআল্লাহ শেষ করে হয়েছে। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। খুশি হইলাম। বাবা তুমি 500 টাকা দিছে, 20 পিস তোমার। আচ্ছা বাবা দোয়া করবে। হ্যাঁ বাবা দোয়া করবে। বাজান শোনো বাপ শোনো, আমি না চাইতে 500 আর 20 পিস দিয়ে ফেলছি। এর সাথে যদি 10 পিস যোগ করলে কি গুনাহ হবে? আব্বা 10 পিস দেওয়া যাবে না আব্বা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর জনাব জিয়াউর রহমান, জিয়াউর রহমান 500 টাকা নগদ 30 পিস টাইস যেরকম মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা আমিন। হাতে দরিয়া গাছে বসদ তানে মা, শরবতে দিদারে বায়া তাজ লুবে মা বুবে মা। রব্বুল আলামিন আল্লাহ আমার বেটা জিয়া আল্লাহ আমার কথা বলার সঙ্গে সঙ্গে সকল কথা মেনে নিয়েছে। আল্লাহ হাসি মুখে আমার বেটা আমার কথা মেনে নিয়েছে। আল্লাহ তোমার বান্দার উপরে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তোমার বান্দা জিয়ার উপরে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ জিয়ার বংশ থেকে যত মানুষ কবরে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ তার বংশ থেকে যত মানুষ চলে গেছে, আব্বার কুলের মায়ের কুলের যত আত্মীয় স্বজন কবরে, এই দানের বিনিময়ে সবাইকে তুমি মাফ করে দাও। স্ত্রী পুত্র সন্তান সন্ততি যারা দুনিয়ার বুকে বেঁচে আছে সবার উপরে তোমার রহমত আর বরকত নাজিল করো। সেই সাথে শ্বশুরের কুলের শাশুড়ির কুলের যত আত্মীয় স্বজন কবরে দানের বিনিময়ে সবাইকে মাফ করে দাও। স্ত্রী পুত্র সন্তানের উপরে রহমত আর বরকত নাজিল করো। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমার বেটা জিয়াকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ খানায় কাবার মুসাফির না বানানো পর্যন্ত আল্লাহ তুমি মাটির কবরে ডাক দিও না। ও মাওলা তোমার দিনের উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার বেটার দানের হাতটা তুমি বৃদ্ধি করে দাও, দানের হাতটা তুমি প্রশস্ত করে দাও, যাতে করে আমার বেটা জিয়া গরিব দুঃখী মানুষদেরকে পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তাদেরকে দান খয়রাত করতে পারে, মা বাবার জন্য দান খয়রাত করতে পারে, ইসলামিক প্রতিষ্ঠানগুলো তো দান খয়রাত করতে পারে। আল্লাহ তুমি এত সম্পদ দান করো যাতে করে মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করতে পারে। বেটাকে এইরকম দানবীর হিসেবে কবুল করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসেন সজীব মানে আগেও দিছে, এখন 6 পিস টাইল সজীব আগেও দিছে। বনে জানা অজানা শিরকি বিদআতি সগীরা কবিরা যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ,
তওবা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত ছেড়ে দেন। এখন আমরা নিজেদের দিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কেমন করিয়া ঘুমাইয়া রইলা আম্মা অন্ধকার কবরেতে শুইয়া মুখ দেখিয়া দুঃখ বুঝিবে আমার এমন দরদি নাই দুনিয়া। রব্বুল আলামিন আল্লাহ মাগরিব থেকে এখন রাত 1:30 বেজে গেছে। ও মাওলা গভীর রজনীতে তোমার বান্দা বান্দীরা আরামের বিছানা ছেড়ে দিয়ে আরামের নরম গরম বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ স্ত্রী পুত্র সন্তান সন্ততির মায়া ভুলে গিয়ে তোমার কোরআনুল কারীমের মহাব্বতে আল্লাহ ধুলার মধ্যে গড়াগড়ি খায়। আল্লাহ তোমার বান্দারা কি চাই তুমি ভালো জানো আল্লাহ। এদের আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ শুরু থেকে পর্যন্ত যত মানুষ এসেছিল আর যত মানুষ এখানে আছে আল্লাহ সকলের আত্মীয় স্বজনের কবর জান্নাত বানাইয়া দাও আল্লাহ। সালাতুল আসর থেকে শুরু করে এখন রাত 1:30 বেজে গেছে। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত তেলাওয়াত হয়েছে জিকির আজগার হয়েছে তোমার পবিত্র নামের জিকির হয়েছে আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দাও সওয়াবের হাদিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন আল্লাহ সকল নবী রাসূলগণের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তাদের সাহাবায়ে কেরাম সহ तमाम পৃথিবীর মাটির নিচে যত আউলিয়ায়ে কেরাম শুহাদায়ে সিদ্দিকিন ঘুমায় গেছেন আল্লাহ সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করতেছেন আল্লাহ আমি জানি সবাই কোনো না কোনো স্বজন হারিয়ে ফেলেছি আল্লাহ। সবাই কোনো না কোনো স্বজন হারা, কেউ দাদা হারা, কেউ দাদি হারা, কেউ নানা হারা, কেউ নানি হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা আল্লাহ। যার যে স্বজন হারিয়ে গেছে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। খাস করে মা জনম দুঃখিনীকে যারা চিরতরে হারিয়ে ফেলেছি, আব্বাকে যারা চিরতরে হারিয়ে এতিম হয়ে গেছি আল্লাহ, এই সওয়াবের বিনিময় আব্বা মায়ের কবর জান্নাত বানায়া দাও। কি নিয়ামত মা ছিল রে আল্লাহ,
কি নিয়ামত যে আব্বা ছিল, আব্বা থাকতে বুঝি নাই, এখন বুঝি কি নিয়ামত হারাইয়া ফেলেছি। আমার আজকে 7টা বছর হয়ে গেল। আল্লাহ, মাহফিল থেকে যখন বাড়িতে ফিরতাম, পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মায়ের কণ্ঠে ভেসে আসতো, বাজার বাড়িতে আইছো। আল্লাহ, এখন বাড়িতে গেলে একটা মানুষ জিজ্ঞাসা করে না কিভাবে আসলে, কখন আসলে, কেউ জিজ্ঞাসা করে না। আল্লাহ, সবাইকে ডেকে তুলতে হয়, তখন দরজা খুলে দেয়। কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের অপেক্ষায় বসে থাকতো, কখন আমার সন্তান আগমন করবে। কঠিন শীতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে বসিয়া। হায়রে কঠিন শীতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে বসিয়া। হায়রে কঠিন শীতে মা রইছে মর বসে, এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি বিদেশ যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। ছেলে যদি বিদেশ যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। ও মাওলা, এইরকম প্রতীক্ষা দুইজন ব্যক্তি করে, একজন হলো মা, আর একজন হলো জনম দুঃখী আব্বা। ও আল্লাহ, কোনদিন ওই সাপ মাখা মুখ যারা দেখতে পারবো না, আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিলাম, এই সওয়াবের বিনিময়ে আব্বা মায়ের কবর জান্নাত বানাইয়া দাও। আল্লাহ, আব্বা মা যাদের বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করো, অসুস্থ মা বাবাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আমার সঙ্গে যারা হাত দিল আমিন আমিন করে, আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে জান ভরে প্রাণ ভরে খেদমত করার তৌফিক দিয়ে আল্লাহ জান্নাত অর্জন করার তৌফিক তুমি এদেরকে দান করে দাও। আল্লাহ, এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা বড় আশা করে রহমতি বরকতি সামিয়ানার নিচে বসেছে। আল্লাহ, এদের কি দিয়ে বিদায় দেব, দেবার মতো কিছু নাই। আল্লাহ, তোমার রহমত আর বরকত দিয়ে এদের জীবন গুলো ধন্য করে দাও। রহমান জেনে আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার ওই কথা ছিল নিয়ানে কির বুঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বুঝা, আসামির ওই শিকার উক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আদরকো রিয়ামি মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনাহ যদি মাফ না করো দুনিয়ায়, বলো
তোমার বান্দার হবে কি উপায়? গুনাহ যদি মাফ না করো আল্লাহ কবরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকল দুয়ার ঘুরিয়া মওলা ফিরিয়া তোমারও দুয়ারে রইলাম বসিয়া। রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের খালিক। তুমি যদি তোমার বান্দা বান্দীদের ফিরায়া দাও আল্লাহ, আমরা কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই রে আল্লাহ। তোমার রহমত আর বরকতে আমাদের সকলের জীবন ধন্য করো আল্লাহ। উপস্থিত মুসল্লিদের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ, এই হাতগুলোর মধ্যে যার হাতখানা তুমি পছন্দ করো সেই হাতের ওসিলায় আজকের দোয়া তুমি ফিরাইয়া দিও না। আজকের মাহফিল কবুল করো আল্লাহ, আজকের মাহফিল কবুল করো আল্লাহ। এদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এদের মা বেগানা মাসুম করে বাড়িতে ফেরার তৌফিক দান করো আল্লাহ। আমার আম্মা জান বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে তুমি মাসুম বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ একটা গুনাহ থাকাকালীন অবস্থায় তুমি এদের বাড়িতে নিও না আল্লাহ। আল্লাহ সকল গুনাহ খাতা থেকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ আগামী বছর মাহফিল হবে আল্লাহ, এই বছর যারা মাহফিলের জন্য বিভিন্নভাবে শারীরিক শ্রম দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের মন মানসিকতা দিয়ে কোরআনুল কারীমের মাহফিল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আগামী বছরের মাহফিলের আগেই যেন মসজিদের টাইসের সমস্ত কাজকর্ম যেন সমাপ্ত হয়, এই দৃশ্য দেখার তৌফিক দান করো আল্লাহ। একদিন আমরা সবাই চলে যাব আল্লাহ। পরিশেষে তোমার অসংখ্য বান্দা নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ, বিশাল জনতা নিয়ে হাত তুলেছি, একটা দরখাস্ত দিব আল্লাহ, জীবনে একটাবার খানা খাবার মুসাফির বানাইও আল্লাহ, একটাবার খানা খাবার মুসাফির বানাইও আল্লাহ, একটাবার তোমার হাবিবের চেহারা স্বপ্ন থেকে দেখাই আল্লাহ। মক্কা মদিনার বেঈমানেরা আমার নবীকে দেখেছে, পাথরের আঘাত করেছে, সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ। বেঈমানেরা ঈমান আনে নাই আল্লাহ, আমরা নবীর জন্য জীবন দিতে পারি আল্লাহ, ওই নবীর জন্য আমরা জীবন কুরবানি দিতে পারি। একটাবার স্বপ্ন জেগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও। যতদিন তোমার হাবিবের দিদার নসিব আমাদের না হবে আল্লাহ, ততদিন আমাদের মৃত্যুর জন্য ডাক দিও না আল্লাহ। যতদিন জীবনে একটা গুনাহ থাকে ততদিন আজরাইলকে আমাদের কাছে পাঠাইও না। যতদিন তোমার সন্তুষ্টি অর্জন না হয় আল্লাহ, ততদিন আজরাইলকে আমাদের কাছে পাঠাইও না আল্লাহ। যতদিন তোমার সন্তুষ্টি না হয় ততদিন আজরাইল পাঠাইও না। তোমার সন্তুষ্টি নিয়ে, তোমার হাবিবের সন্তুষ্টি নিয়ে বেগানা মাসুম হয়ে কবরের যাত্রী হওয়ার তৌফিক দাও। আজরাইলের হাতে যেদিন ধরা পড়ব জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার ভিতরে ত্রুটি বিচ্ছেদি ক্ষমা আছে, আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত আহ্বান করে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।